জান্নাত হল মোমিনদের চূড়ান্ত আবাসস্থল, যেখানে রয়েছে চিরস্থায়ী শান্তি ও নেয়ামত। আল্লাহ তাআলা জান্নাতকে এমনভাবে সজ্জিত করেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানব হৃদয় কল্পনাও করেনি। নারী পুরুষ নির্বিশেষে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে এই মহাপুরস্কার। জান্নাতে নারীদের জন্য যে সকল নেয়ামত ও মর্যাদা থাকবে তা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হল। অনিন্দ রূপ ও সৌন্দর্য। জান্নাতে নারীদের এমন রূপ ও সৌন্দর্য প্রদান করা হবে যা পৃথিবীতে অতুলনীয়। তারা চিরযৌবনা থাকবে এবং তাদের সৌন্দর্য কখনো ম্লান হবে না। হাদিসে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু জুমরাতিন তাদখুলুল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদরি ওয়াল্লাযীনা ইয়ালুনাহুম কাশাদ্দি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই ইদাআতান কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদিন লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদা লিকুল্লি ইমরিইন মিনহুম জাওজাতানি মিনাল হুরিল আইনি ইউরা মুখু সুকিহিন্না মিন ওয়ারাইল লুহুমিহিন্না মিনাল হুসনি। অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দলটি যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর তাদের পরে যারা প্রবেশ করবে তার আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকার মতো হবে। তাদের সকলের হৃদয় এক ব্যক্তির হৃদয়ের মতো হবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না এবং কোনো বিদ্বেষ থাকবে না। প্রত্যেকের জন্য দুইজন স্ত্রী থাকবে জান্নাতের হুরদের মধ্য থেকে, যাদের সৌন্দর্যের কারণে তাদের মাংসের নিচ থেকে পায়ের নলার মজ্জা দেখা যাবে। সহিহ বুখারী কিতাবুল বাদাইল খলক বাবু জিকরিল মালাইকা। উত্তম সঙ্গী ও স্বামী। জান্নাতে নারীগণ তাদের দুনিয়ার নেককার স্বামী অথবা তাদের জন্য নির্ধারিত করা জান্নাতি স্বামী পাবে। যদি কোনো নারী একাধিক বিয়ে করে থাকেন, তবে তিনি যাকে পছন্দ করবেন তার সাথেই থাকবেন, অথবা যার চরিত্র উত্তম ছিল তার সাথেই থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মিআদা। অনুবাদ, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না। সূরা রোম আয়াত 6। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। অর্থ, নিশ্চয় জান্নাতবাসীরা সেদিন আনন্দ উল্লাসে মগ্ন থাকবে। তারা ও তাদের স্ত্রীগণ উপবিষ্ট থাকবে ছায়াময় স্থানে সুসজ্জিত আসনে হেলান দিয়ে। সূরা ইয়াসিন আয়াত 55-56। মনোমুগ্ধকর বাসস্থান। জান্নাতে নারীদের জন্য থাকবে মনোরম প্রাসাদ, যার নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। তাদের থাকার স্থান হবে অত্যন্ত আরামদায়ক ও বিলাসবহুল। কোরআনে বলা হয়েছে, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। অর্থ, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য এমন জান্নাতের ওয়াদা করেছেন যারা নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে এবং জান্নাতুল আদনে মনোরম বাসস্থানের, এবং আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ। এটাই মহাসফলতা। সূরা তাওবা আয়াত ৭২। পোশাক ও অলঙ্কার। জান্নাতের নারীগণ দুনিয়ার সেরা রেশমি পোশাক ও স্বর্ণরৌপ্য অলঙ্কার পরিধান করবে। তাদের পোশাক হবে এমন সুন্দর যা দুনিয়ার কোনো পোশাকের সাথে তুলনীয় নয়। অন্য আয়াতে আল্লাহরও বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবিন ওয়া লুলুআম ওয়া লিবাসুহুম ফিহা হারির। অর্থ, চিরস্থায়ী জান্নাত যেখানে তারা প্রবেশ করবে, সেখানে তাদের স্বর্ণের চুড়ি ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের পোশাক হবে রেশমির। সূরা ফাতির আয়াত ৩৩। সকল প্রকার নিয়ামত। জান্নাতে নারীগণ সকল প্রকার ফল, খাবার ও পানীয় পাবে যা তাদের মন চাইবে। সেখানে কোনো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। কোরআনে আল্লাহ বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা ইয়াকুলুন। অর্থ, সেখানে তাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল যা থেকে তারা ভক্ষণ করবে। কোরআনে এসেছে, ওয়ালাহুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাযযুল আইয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। অর্থ, সেখানে তাদের জন্য থাকবে যা কিছু তাদের মন চাইবে
এবং যা দেখে চোখ জুড়াবে, আর তোমরা সেখানে চিরকাল থাকবে। সূরা যুখরুফ ৭১। হুরদের সর্দারনি। দুনিয়ার নেককার নারীরা জান্নাতে হুরদের সর্দারনি হবে। তাদের মর্যাদা হুরদের চেয়েও অনেক বেশি হবে, কারণ তারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে এবং পরীক্ষার সম্মুখীন হয়েছে। হাদিসে এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নারীরা উত্তম নাকি হুররা উত্তম? তিনি বললেন, দুনিয়ার নেককার নারীরা হুরদের চেয়ে উত্তম, যেমন বাহিরের পোশাক ভিতরের পোশাকের চেয়ে উত্তম। তাফসির ইবনে কাসির সূরা ওয়াকিয়া এর তাফসির উল্লেখ আছে। আল্লাহর সন্তুষ্টি। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সন্তুষ্টি। নারীরাও এই নেয়ামত লাভ করবে। আল্লাহর সন্তুষ্টির পর আর কোনো কিছু প্রয়োজন থাকবে না। কোরআনে বলা হয়েছে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবারু যালিকা হুয়াল ফাউজুল আযীম। অর্থ, আর আল্লাহ সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ, এটাই মহাসফলতা। সূরা তাওবা আয়াত ৭২। পারিবারিক পুনর্মিলন। জান্নাতে মুমিন নারী পুরুষ তাদের ঈমানদার পরিবার পরিজন সন্তান সন্ততির সাথে একত্রিত হতে পারবে যদি তারাও জান্নাতের অধিকারী হয়। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। অর্থ, আর যারা ঈমান এনেছে এবং যাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুগামী হয়েছে, তাদের সন্তান সন্ততিকে আমরা তাদের সাথে মিলিত করব এবং তাদের আমল থেকে কিছুই কমাব না। প্রত্যেক ব্যক্তি তার অর্জিত কর্মের বিনিময়ে দায়বদ্ধ। সূরা তুর আয়াত ২১। জান্নাত হল মুমিন নারী পুরুষের জন্য আল্লাহ তাআলার এক মহাপুরস্কার। সেখানে নারীদের জন্য এমন সকল নেয়ামত ও মর্যাদা থাকবে যা তাদের চোখ জুড়াবে এবং মনকে শান্ত করবে। দুনিয়াতে যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তাদের জন্য পরকালে রয়েছে চিরস্থায়ী সুখ ও শান্তি। তাই আমাদের সকলের উচিত জান্নাত লাভের আশায় নেক আমল করা এবং আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনা করা।